হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি এর আগের দিনে বলেছিলাম যে নমিনাল স্কেল নিয়ে আলোচনা তো শুরু করেছি, প্রয়োজন যদি মনে হয় এর উপরে আরো একখানা ক্লাস পাবে। তো চলো, নমিনাল স্কেল থেকে আরো কিছু বিষয় ছিল যেগুলো আমার মনে হয়েছে যে তোমাদেরকে জানানো কিন্তু খুব প্রয়োজন। তো তার জন্য আজকে সেটার উপরে আরো একটা ক্লাস, পার্ট 2 এর ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি। আচ্ছা, আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি তোমরা দেখে নাও, যারা আমাদের পুরনো স্টুডেন্টসরা রয়েছে, পুরনো ভিউয়ার্সরা রয়েছে, তারা তো পুরো বিষয়টা জানো। যারা নতুন আমাদের সাথে যুক্ত হচ্ছে, নতুন ভিউয়ার্সরা যারা রয়েছে, তাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত। এবং তাদের জন্য একটুখানি ইনফরমেশন দেখো, আমি দিয়ে দিচ্ছি ঝটপট। কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করলেই কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে। রবিবার একটুখানি স্কিপ করে যাবে, সেদিন তো সেন্টার বন্ধ থাকছে। তো সেই দিন যদি তোমরা কল করো যে কোনো একটি নাম্বারে, কল কিন্তু রিসিভ হবে না। তখন বলবো যে ম্যাম আপনি প্রত্যেকদিন ক্লাসে বলেন যে কোনো একটি নাম্বারে কল করবেন, কল রিসিভ হবে। কই আমরা কল করলাম, রিসিভ হলো না, তো কারণ তোমরা রবিবার দিনে কল করেছিলে। আচ্ছা, এবার একটুখানি কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও। কোর্স ফি তোমাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে? 1199 ধার্য করা হয়েছে। এই 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশনস পেয়ে যাচ্ছ। আর কি পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ। আর কি পেয়ে যাচ্ছ যে তোমরা এই অ্যামাউন্টটা যখনই পে করছো, তোমাদের কিন্তু ভাববে যে এর বিনিময়ে তোমরা যেই সেমিস্টারে রয়েছো সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। আর কিন্তু কোনোভাবে কিছু পে করতে তোমাদের হবে না। তো এত কিছু যখন পেয়ে যাচ্ছ, আর কর্নারে যখন কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ, আর সব থেকে বড় কথা কি অ্যাডমিশন প্রসেস এখনো চলছে, তাহলে যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নাও। চলো এবার তাহলে নমিনাল স্কেল কি বলছে, কি জানাতে চায় সেটা একটু দেখি। দেখো, মেজারমেন্ট স্কেলগুলির মধ্যে কি বলেছিলাম আগের দিন, সব থেকে মৌলিক স্কেল হলো নমিনাল স্কেল। এখানে যেই ডেটা বলো বা ডাটা বলো, যেটাই বলো, ঠিক আছে, কেবল কিন্তু বিভাগীকরণ বা ক্লাসিফিকেশন বা লেভেলিং এর জন্যই কিন্তু ব্যবহার করা হয়। আলাদা করে কোনো অর্থ কিন্তু এখানে বহন করে না। অর্থাৎ কোনো বৈশিষ্ট্য বা কোনো ভেরিয়েবলকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়, কিন্তু এদের মধ্যে কোনো ক্রম বা মান বা পার্থক্যের মাত্রা কোনো কিছু কিন্তু থাকে না। আগের দিন বলেছিলাম না, জার্সি নাম্বার গুলো দেখি না, কারোর জার্সির নাম্বার 17, কারো জার্সির নাম্বার 8, কিন্তু তার মানে এটা নয় যে সে 17 নম্বরে এসেছে, সে 8 নম্বরে এসেছে, তার সেটা নাম্বার, ঠিক আছে। তো এইরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, তো সহজভাবে বললে নমিনাল স্কেল হলো কেবল নাম বা লেভেল দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। মাপ যোগ কোনো কিছু কিন্তু এখানে হয় না। ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে। দেখো, একটুখানি বৈশিষ্ট্য রেখেছি তোমাদের জন্য। কি বলা হচ্ছে? ক্লাসিফিকেশন মাত্র আছে, মানে বস্তু বা ব্যক্তিকে কেবল শ্রেণীতে আমরা ভাগ করতে পারি এখানটায়। আর কি নো অর্ডার, নো র্যাঙ্ক। শ্রেণীগুলির মধ্যে কে বড় কে ছোট বোঝায় না। ওই যে যার 17 নম্বর জার্সি বা যার 8 নম্বর জার্সি বলতে পারি না যে আচ্ছা 8 নম্বর, ও মানে তার মানে সবার আগে, ও আচ্ছা 18 নম্বর তার মানে একটু পেছনে আছে, এরকম কিন্তু কোনো কিচ্ছু না। নো অর্ডার, নো র্যাঙ্কিং। আর কি নো ইকুয়াল ইন্টারভাল, মানে ক্যাটাগরিগুলির মধ্যে কোনো দূরত্বও কিন্তু মাপা যায় না। আর কি নাম্বারস অ্যাজ লেভেলস, কখনো সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো দেখো শুধুমাত্র নামের জন্য, আর কোনো এর ভূমিকা নেই। এ দেখো রোল নাম্বারের ক্ষেত্রে, জার্সি নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, আর কি এর কিন্তু কোনো পরিমাণগত অর্থ থাকে না, ঠিক আছে। কোনো পরিমাণ বোঝাবে এরকম কোনো কিন্তু এখানে অর্থ থাকছে না। আচ্ছা, এবার একটু উদাহরণ দেখি। জেন্ডার যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? মেল, ফিমেল, আদার্স। তো আমরা মেলকে 1 এ রাখতে পারি, ফিমেলকে 2 তে রাখতে পারি, আদার্সকে 3 তে রাখতে পারি, এবার আমরা ফিমেলকে 1 এ রাখতে পারি, মেলকে 2 তে রাখতে পারি, এভাবেও আমরা রাখতে পারি। রিলিজিয়নের দিক থেকে যদি আমরা বলি যে হিন্দু ধরো 1, মুসলিম 2, খ্রিস্টান 3, তাহলে কি আসলেই কি এগুলো 1, 2, 3 তে পড়বে? না, এগুলো জাস্ট আমরা এভাবে রাখছি বিষয়টা। ব্লাড গ্রুপ এ বি, এবি ও, ঠিক আছে। এগুলো বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছে, যেমন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম ইত্যাদি। জার্সি নাম্বার খেলার ক্ষেত্রে 7 নম্বর, 10 নম্বর, 18 নম্বর, এগুলো শুধুমাত্র পরিচয়ের জন্য, আলাদা কোনো কিচ্ছু এর কোনো ভূমিকা এখানে কিন্তু নেই। ব্যাস এইটুকুটাই আমি তোমাদের সাথে কিন্তু ক্লিয়ার করতে চাচ্ছি, ঠিক আছে, যে এই জায়গাটায় কিন্তু গুলিয়ে যাবে না।
আচ্ছা, এইবারে একটু দেখো অ্যাপ্লিকেশন অফ নমিনাল স্কেল, প্রয়োগটা কি? নমিনাল স্কেল সামাজিক বিজ্ঞান, শিক্ষা গবেষণা, পরিসংখ্যান এবং দৈনন্দিন জীবনে নানানভাবে ব্যবহৃত হচ্ছে। দেখো সবার প্রথমে কি বলা হচ্ছে, সার্ভে ক্ষেত্রে বলছে রেসপন্ডেন্ট এর জেন্ডার, রিলিজিয়ন, অকুপেশন, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য নমিনাল স্কেল ব্যবহার করা হয়। যদি কাউকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর জেন্ডার, তাহলে কি বলবে? তাহলে বলবে হয় মেল বলবে, নাই ফিমেল বলবে, নাই আদার বলবে, তাই তো? আচ্ছা, এডুকেশন রিসার্চে কি হবে? স্কুল বা কলেজের শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের ব্যাপার থেকে আর্ট, সায়েন্স, কমার্স কে নমিনাল স্কেলে ফেলা যায়। স্পেশাল ক্যাটাগরিতে আবার আমরা কি বলি, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, ঠিক আছে এগুলো। আর কি মেডিকেল ফিল্ডে রোগীর ব্লাড গ্রুপ, এই যে এটা তোমরা সবাই জানি, ব্লাড গ্রুপ বা ডিজিজ ক্যাটাগরি নির্ধারণে নমিনাল স্কেল ব্যবহার করা হয়। মার্কেটিং রিসার্চে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে প্রেফারেন্স গুলো রয়েছে, যেমন হচ্ছে কোক, পেপসি, ফ্যান্টা, এগুলো সমস্ত কিন্তু নমিনাল স্কেলে ফেলা যেতে পারে। স্পোর্টসে খেলোয়াড়দের জার্সির নাম্বার নমিনাল স্কেল, কারণ এটা শুধুমাত্র পরিচয়ের জন্য ব্যবহৃত হয়, আলাদা কিন্তু কোনো ভূমিকা নেই। আচ্ছা, এবার একটু ঝটপট আমরা লিমিটেশনটা দেখে নিচ্ছি। কি বলা হচ্ছে, লিমিটেশনস অফ নমিনাল স্কেল, কোনো অর্ডার নেই, কে ছোট কে বড় কোনো জায়গা নেই, কোনো দরকারই নেই। ম্যাথামেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গড় গুণ ভাগ কিছু করতে হবে না। আর কি, শুধু ফ্রিকোয়েন্সি বা ডিস্ট্রিবিউশন বা পার্সেন্টেজ বের করা যায়। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ফর নমিনাল ডাটা, এটা একটু দেখে নাও। নমিনাল ডাটা দিয়ে সাধারণত ফ্রিকোয়েন্সি, মোড যেটা রয়েছে সেই দিকটা আমরা দেখতে পারি, কিন্তু মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় না। তো এগুলো কিছু কিছু আমরা লিমিটেশনস গুলো দেখলাম। তো আশা করছি নমিনাল স্কেলের নিয়ে যা ছিল বৈশিষ্ট্য, উদাহরণ, কি করে অ্যাপ্লাই করছি, কি লিমিটেশনস, সবটা আলোচনা করে দিলাম। যারা এখনো দেখোনি, আগের দিনের পার্ট 1 এর ক্লাস দেখো, সেটা দেখে আসো, সেটা বুঝে গেলে তো খুব ভালো। বুঝে গেলেও এটা দেখতে হবে, কারণ এটা দেখলে যে বিষয়গুলো জানা ছিল না সেটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শেষ করছি। নেক্সট দিনে আরো একখানা স্কেল নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। পুরো ইনফরমেশন তুমি শুরুতেই দিয়ে দিয়েছি। যারা এখনো কনফিউজড যে আজকে ভর্তি হবো, কালকে ভর্তি হবে, পূজার পরে ভর্তি হবো, তারা কিন্তু আমি বলবো অলরেডি লেট। আর লেট করো না, তোমাদের এই টপিকস গুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একখানা স্কেল নিয়ে। থ্যাংক ইউ।